আমার প্রথম ব্লগটাতে দেখেছেন যে আমরা কিভাবে দার্জিলিং পৌঁছেছি, এবং এই দ্বিতীয় ব্লগটিতে আপনারা দেখতে পাবেন যে প্রথম দিনে আমরা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরছি। সকালের ব্রেকফাস্ট করে এখন আমরা চলেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে যাওয়ার পূর্বে আমার ধারণা ছিল জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আসলে আমার সেখানে গিয়ে আমার ধারণা ভুল হয়েছে। কারণ জায়গাটিকে বেশ সুন্দর বললেও জায়গাটার সৌন্দর্যকে ছোট করা হবে। আঁকাবাঁকা রাস্তা ধরে এখন আমরা পাহাড়ের উপরের দিকে উঠে চলেছি। এই অঞ্চলের বেশিরভাগ বাড়িতেই দেখা যায় নানা ধরনের ফুলের গাছ ঘরের বেলকনি জুড়ে রয়েছে। রাস্তার ধারে বন জঙ্গল থাকার পরেও রাস্তাগুলো ছিল খুব পরিষ্কার। কার্শিয়াংয়ে আমাদের গাড়ি থামলো, সেখানে আমরা কিছু ছবি এবং ভিডিও তুলে নিচ্ছিলাম। এখন আমরা আছি কার্শিয়াংয়ে, এবং এখানকার যে আবহাওয়া আপনাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবেন। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যে চা বাগান নিচে রয়েছে তা কিছুই দেখা যাচ্ছে না। এবং এখানে আছে দহিদুল, ওই যে দেখা যায় ওটা দীপু, এবং তোতাও রয়েছে আমাদের সঙ্গে। ইতিমধ্যেই কার্শিয়াং ঘোরাঘুরি আমাদের শেষ হলো। এই রাস্তা দিয়ে গাড়ি যখন যাচ্ছিল মনে থ্রিলের সঙ্গে একটু ভয়ও পাচ্ছিলাম। কার্শিয়াং থেকে ফিরে আমরা দেখে নিলাম ঘুম মনাস্ট্রি। এরপরে গেলাম বাতাসিয়া লুপ।
এরপরে আমরা রুমে ফিরলাম। রুম থেকে আপনারা দেখুন বাইরের ভিউটা কেমন। সত্যি কথা বলতে সারা রাত জেগে ট্রাভেল করার পরে আমাদের শরীরে 13টা বেজে গিয়েছিল। আমরা ভেবেছিলাম বিকেলবেলায় ম্যাল রোডে ঘুরবো, কিন্তু সেটা সম্ভব হয় না ঘুমের কারণে। আমরা বিকেলবেলায় নয়, প্রায় সন্ধে রাত্রের দিকে ম্যাল রোডে পৌঁছাই। আজকের মতো এই ব্লগটি এখানেই সমাপ্ত করছি। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামীকাল দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরছি সেই ব্লগ আসছে খুব শীঘ্রই। আপনারা আমার পাশে থাকবেন।